সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আল্লাহর নবী 16-17 মাস যাবত মদিনায় আল্লাহর হাবিব ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে, যেই বাইতুল মুকাদ্দাসকে বর্তমানে ইসরায়েলি হানাদার জারাজ রাষ্ট্র মুসলমানদের পবিত্র সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আসবে, বলি সুবহানাল্লাহ। আমি বয়ানের শেষে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী 16-17 মাস সেই মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে আল্লাহর নবী সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর নবীর মনের একান্ত কামনা আর বাসনা ছিল, রাসূলের মনের চাহিদা ছিল আল্লাহ তাআলা যেন ওনার পিতা, ওনার দাদা ইব্রাহিম এবং আদম আলাইহিস সালামের কিবলা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা যেন আবার কিবলা বানায় দেন, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা আমার বানানো কোনো কথা নয়। কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সেই মদিনাতুল মুনাওয়ারায় 16-17 মাস বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায় করেছেন। কিন্তু আল্লাহর হাবিব একান্ত, আল্লাহর নবীর একান্ত বাসনা ছিল আল্লাহ তাআলা যেন পুনরায় বাইতুল্লাহকে কিবলা বানায় দেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী আপনার মুবারক চেহারা বারবার আপনি আসমানের দিকে তাকিয়ে থাকেন। হাবিব আপনার নূরানী চেহারা মুবারক দেখতে আমি রবের বড় ভালো লাগে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আপনি যেই কিবলা চান আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরাইয়া দিব। রাসূল বারবার ওহীর অপেক্ষায় খালি আসমানের দিকে এইভাবে তাকায়া থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বারবার আপনার চেহারা আসমানের দিকে ফিরায় রাখেন, আপনার চেহারা দেখতে আমি রবের খুব ভালো লাগে। নবী যেই কিবলা আপনি চান সেই বাইতুল্লাহকে আমি আল্লাহ অচিরে কিবলা করে দিব, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই 16-17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদে জাল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ আছে। যে মসজিদে আমি গত বছর সালাত পড়ে এসেছি, যে 2 কিবলার মসজিদ এখনো এটা সংরক্ষিত আছে। সেই মসজিদে জুল কিবলাতাইন, যে মসজিদে 2 কিবলা, ওই মসজিদে আসরের সালাত সাহাবায়ে কেরাম পড়ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহী নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, হাবিব যেই কিবলা আপনি চাচ্ছিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, নবী বাইতুল মুকাদ্দাসে ফিরে আর সালাত পড়তে হবে না। আপনার মনের চাহিদা বাইতুল্লাহ শরীফের দিকে আপনার চেহারা ফিরায় নেন, বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি চেয়েছেন বাইতুল মুকাদ্দাস না বাইতুল্লাহ কিবলা হোক। নবীজির এই মনোবাসনা যিনি কোরআনের আয়াত নাজিল করে পূরণ করে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন না, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আপনারা মনে হয় ভাবতেছেন হুজুর একটু কিসসা কাহিনীকে শেষ করে দেন। আসলে আমি কিসসা কাহিনীর ওয়াজ আমি পারি না, এই জন্য একটু কোরআন থেকে কথা বলার চেষ্টা করছি। এই কিসসা কাহিনী শোনার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ হবে, সকালে গিয়া বলবে হাই হুজুরের সুরও দিছে রে, কঠিন ওয়াজ হইছে,
আরেকজন জিজ্ঞাসা করে কি ওয়াজ হইছে, কবে এইটা কোয়া যাবে না, কি ওয়াজ হইছে? কিন্তু ওয়াজ হইছে মাগার একটা কঠিন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই ওয়াজের কোনো ফায়দা নাই। এটা হলো কানের আনন্দ উল্লাস। এই কানের আওয়াজের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো ওয়াজের। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, আপনি জিকির করেন, জাতিকে আপনি সতর্ক করেন। আপনার ওয়াজ, আপনার নসিহত এটা মুমিনদের উপকারে আসবে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হজের এই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহর হজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন না ভাই, তিনি কে? ভাইরা আমার, আল্লাহর হাবিব হাদিসে কি বলেছেন? আল হাজ্জু আরাফা। হজ হলো আরাফার ময়দানে ওকুফ করার নাম, অবস্থান করার নাম। আল্লাহ রাসূল চেয়েছেন হজের একটা বিধান হবে ওকুফে আরাফা। এই জন্য আল্লাহর নবীর মনের চাহিদা অনুযায়ী ওকুফে আরাফাকে, জিলহজের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করাকে হজের ফরজ যিনি বানিয়ে দিয়েছেন